আসসালামু আলাইকুম। আমি পারভেজ চলে আসলাম বুলগেরিয়া থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার সঙ্গে আছে বড় ভাই রিজাউল। তো আজকে হচ্ছে আপনাদের একটা বিষয়ে তথ্য দেওয়ার জন্য ভিডিওটা করতেছি। কারণ মিডল ইস্টের কিছু কান্ট্রি থেকে আমার কিছু ভাই আমাকে প্রতিনিয়তই নক করে এবং তারা আমাকে বেশ কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা আশা করি যারা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে ইউরোপের জন্য আবেদন করতেছেন বা চেষ্টা করতেছেন তাদের জন্য অনেক বেশি কাজে আসবে এবং বাংলাদেশের ভাইদের জন্যও কাজে আসবে। তো দেখতে থাকুন। আসলে আমার কাছে এই মুহূর্তে যে তথ্যটা আছে সেটা হচ্ছে সৌদি এবং কাতার এই দুইখান থেকে বুলগেরিয়ার ভিসা রিজেক্ট প্রায় 100+ ফাইল। তো কী জন্য রিজেক্ট খাইছে আমি সেই বিষয়টাই সামনে তুলে ধরতেছি। ভাই আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা কেউ হতাশ হয়েন না, মনে কষ্ট পেয়েন না। তার কারণ হয়তোবা আজকের এই ভিডিওটা শোনার পরে অনেক ভাই কষ্ট পাবেন বা হতাশায় পড়বেন। কারণ হতাশ হয়েন না, ভাগ্য তো আল্লাহর হাতে, আপনারা তো শুধু চেষ্টা করবেন। আর মিডল ইস্টের যে কোনো কান্ট্রি হোক, সেটা সৌদি, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, যে কোনো কান্ট্রি হইতে পারে, এরপর আপনার সিঙ্গাপুর বা মালয়েশিয়া, যেখানেই হোক, আপনারা অনেকেই আছেন যে 2 বছর, 5 বছর, 7 বছর এরকম ওখানে কাজ করতেছেন এবং ভালো স্যালারি পাইতেছেন। সো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনারা যদি এখন ইউরোপের রোমানিয়া হোক, বুলগেরিয়া হোক, সার্বিয়া হোক বা আরও যে সমস্ত কান্ট্রি আছে সেখানে যদি আবেদন করেন, তো আপনারা সি ক্যাটাগরিতে কেন আবেদন করবেন? কারণ সি এবং ডি বা সিজনাল এবং নন সিজনাল বা স্পন্সর ভিসার যে কী তফাৎ, এটা আগে আপনাদের বুঝতে হবে। আপনারা এটা বুঝেন না বিধায়ী আপনারা অনেক স্বপ্ন নিয়ে ফাইল জমা করেন কিন্তু অ্যাম্বাসি ফেস করার পর রিজেক্ট খান, যেটার প্রমাণ অলরেডি আমার স্ক্রিনে আপনারা দেখতেছেন। যে ভাইয়েরা আমাকে যে তথ্য দিয়েছে আমি ওটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখেন আমার কথা কোনো মিথ্যা না। আর আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ভাই ব্রাদারের কাছ থেকে আমি কালেক্ট করছি এবং আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আপনারা কোন কোন দেশে ট্রাই করবেন কি করবেন না, আমার আজকের কথার পরে আপনারা এটা একটা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এত কথা বাদ দিয়ে এখন মূল টপিকে আসা যাক। আপনারা জেনে থাকবেন যে প্রতিটা চাকরির ক্ষেত্রে যে মানুষগুলোকে নিয়োগ করা হয় তাদেরকে যাচাই বাছাই করার পর তাদেরকে নিয়োগ করা হয়। আর যারা বিভিন্ন দেশের দায়িত্বপ্রাপ্ত লোক অ্যাম্বাসিডর হিসেবে বিভিন্ন অ্যাম্বাসিতে দায়িত্ব পালন করতেছে, অবশ্যই আপনারা মনে রাখবেন তারা কোনো মূর্খ লোক না অথবা তারা কোনো বোকা লোক না। তারা ইন্টেলিজেন্ট পার্সন দেখেই তাদেরকে অ্যাম্বাসির মতো একটা ইমিগ্রেশন সেন্টারে তাদেরকে জব দিয়ে বিভিন্ন কান্ট্রির সরকার বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে পাঠাইছে। এখন আপনারা কি মনে করেন যে তারা বোকা? কেন আমি তাদেরকে বারবার বোকার কথা বলতেছি? বিকজ যখন আপনি বুলগেরিয়া বা রোমানিয়া বা আরও যে কোনো কান্ট্রিতে সি ক্যাটাগরিতে অর্থাৎ 6 মাসের একটা সিজনাল ভিসায় আবেদন করবেন, আর যখন ওই অ্যাম্বাসিডর আপনার হিস্টোরি খুঁজবে যে আপনি মালয়েশিয়া থেকে জমা করছেন বা সিঙ্গাপুর বা মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে আপনি জমা করছেন, তখন সে তো দেখবে যে আপনি এই কান্ট্রিতে 5 বছর, 3 বছর বা 7 বছর প্লাস সময় রয়েছেন। আপনি স্কিল ওয়ার্কার হন আর নন স্কিল ওয়ার্কার হন, আপনি তো সে দেশে রয়েছেন। তো তখন তিনি কি ভাববেন না এটা যে লোকটা এই দেশে 5 বছর সময় বা 3 বছর সময় রয়েছে, সেই লোকটা আমার দেশে কেন কাজের জন্য 6 মাসের জন্য যেতে চায়? তখন কিন্তু এটা সন্দেহের একটা মূল পয়েন্ট। কারণ সে কিন্তু তখন বুঝে যায় যে এই লোকটা গিয়ে থাকবে না, এর টেন্ডেন্সি হচ্ছে আমাদের দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সেন্ট্রাল ইউরোপ মানে ইউরোপের যে বড় কান্ট্রিগুলো সেখানে তারা চলে যাবে। এটা কিন্তু তারা গেস করতে পারে। আর আমি বলবো এইটাই হচ্ছে আপনাদের ভিসা রিজেক্টের মূল কারণ। এখন আপনারা বলতে পারেন, ভাইয়া তাইলে কি আমরা মিডল ইস্ট বা যে কোনো কান্ট্রিতেই আসি, আমরা কি এখান থেকে কি ইউরোপের স্বপ্ন দেখা বাদ দিয়ে দিব? আমাদের জন্য কি ইউরোপ না? কারণ আমরা আবেদন করলেই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা কি ইউরোপের স্বপ্ন একদমই দেখব না? না ভাই, আপনারা দেখবেন। আপনাদের ইউরোপের স্বপ্ন দেখার 100% রাইট, অধিকার আছে। তবে সেটা সঠিক মাধ্যম খুঁজে এবং সঠিক গাইডলাইন নিয়ে। সেই গাইডলাইনটা কি, চলুন আমি আপনাদেরকে সেটাই বলতে থাকি। গাইডলাইনটা হচ্ছে আপনারা যে কোনো দেশে আছেন, ওই দেশে কোন কাজ করতেছেন আপনারা সেই কাজটাকেই পছন্দ করে সেইভাবে প্রক্রিয়াধীন করবেন। এবং দালাল বা এজেন্টের কথা শুনে আপনারা শর্ট টাইমে যে ভিসাগুলো আছে, যে ভাই অল্প খরচ চলে যাও 6 মাসের ভিসা নিয়ে, এরপরে তুমি তোমার মতো করে ওখান থেকে ভাইয়া যেও। ভাই যারা শর্ট ভিসা মানে সিজনাল যে ভিসাগুলো ট্রাই করবেন,
আমি যেহেতু অলরেডি 100+ ভিসার রিজেক্টের খবর আমার কাছে আসছে এবং ভাই ব্রাদাররা সেই শুরু থেকে আমার সঙ্গে সবসময় কমিউনিকেশন করতেছিল যে ভাই আমরা জমা করব, আমরা ডেট পাইছি অমুক তারিখে। সেই সমস্ত ভাইদের জন্য আমার খুবই খারাপ লাগতেছে, কারণ তারা শেষ পর্যন্ত ভিসাটা পায় নাই। তার একমাত্র কারণই হচ্ছে তারা ডি ক্যাটাগরিকে চুজ না করে সি ক্যাটাগরিতে চুজ করছে। আর সি ক্যাটাগরি মানে তো 6 মাসের। আর অ্যাম্বাসিডর যখন দেখবে যে 6 মাসের জন্য আসারা থাকবে না, তখন তো তারা দিবে না। তাদের যে ক্যান্সেলের কারণ সেই কাগজগুলোও আমাকে কয়েকজন দিছে, আমি সেটা দেখে যেটা বুঝছি ওই যে সন্দেহজনক, যে এটা ইমিগ্রেশনের সন্দেহজনকের কারণে এদের ভিসাটা দেয় নাই। তো এখন আপনারাই ডিসাইড করুন যে আপনারা কি ডিতে আসবেন নাকি সিতে আসবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো যে স্বপ্ন সবাই দেখতে পারবে এবং সেই স্বপ্ন পূরণও হবে আল্লাহ তাআলার রহমত থাকলে। কিন্তু আপনি যদি ভুল পথে স্বপ্ন দেখেন ভাই, তাহলে তো আপনার স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না, তাই না? তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইউরোপের স্বপ্ন দেখুন, ইউরোপে আসুন, কারণ ইউরোপে আসলে সুন্দর লাইফ পাওয়া যায় এবং টাকাও বেশি ইনকাম করা যায়, এবং নিজেকেও ডেভেলপ করা যায়, ফ্যামিলিকেও ডেভেলপ করা যায় এবং দেশকেও উন্নয়নশীল এবং গতিশীল করা যায়। কিন্তু আপনারা এই ভুল থেকে সরে সঠিক পথ অবলম্বন করেন, সঠিকভাবে গাইডলাইন মেনে আপনারা তারপরে ইউরোপের জন্য ট্রাই করেন। সবার জন্য শুভকামনা ও দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।